সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস চলছে, শেষ দিকে প্রায়। কেমন যেন আল্লাহ তাআলা আমাদেরকে 30 পৃষ্ঠার একটা চেক বুক দিয়েছিলেন এবং প্রতিদিন আমাদের ইখতিয়ার ছিল একটা পৃষ্ঠা করে খরচ করার এবং ওই পৃষ্ঠা ইচ্ছা মতো এমন বসানোর, তারপর আল্লাহর খাজানা থেকে নেওয়ার। রমজান তো চলে যাচ্ছে, আর সামনে আমাদের কয়েকটা দিন বাকি। রমজানের প্রতিটা রাত দুইজন ফেরেশতা একটা ঘোষণা দেয়। সেই ঘোষণাটা হলো এই যে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের প্রত্যাশী যারা, তোমরা সামনে অগ্রসর হও, এগিয়ে যাও, তাকে উৎসাহ দেওয়া হয়। আর হে অকল্যাণের প্রত্যাশী যারা, যারা এখনো গুনাহে ডুবে আছো, এবার একটু থামো। প্রতিটা রাত এই ঘোষণা, প্রতিটা দিন এই ঘোষণা আমাদের প্রতি দুইজন ফেরেশতা অনবরত দিয়ে যাচ্ছে। রমজান আসার পরে আল্লাহ তাআলা হাদিসের ভাষ্য মতে সুফিদাতে শায়াতিন, শয়তানদেরকে বেঁধে রাখা হয়েছে। রমজান প্রথম রাতে রমজানে ঢোকার সাথে সাথে অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ফালাম ইফতাহ মিনহা বাবুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ দিন পর্যন্ত একটা দরজাও খোলা হবে না। জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় নাই, বরং তাদেরকে খুলে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের শেষ দিন পর্যন্ত একটা দরজাও জান্নাতের বন্ধ হবে না। তবে হ্যাঁ, এটা তাদের জন্য যারা এখনো আলহামদুলিল্লাহ নিজেকে গুনাহ থেকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছেন। এখনো আপনার মোবাইল টিপে টিভি বন্ধ হয় নাই, দাইতে হাত দিচ্ছেন, মিথ্যা বলছেন, গীবত করছেন, টেলিভিশন এখন আপনার চালু আছে, এখন আপনার সুদ চালু আছে, হারাম চালু আছে, এখনো বেপরদা চালু আছে, তাহলে অত্যন্ত দুঃখের সাথে স্পষ্ট করে বলছি, আপনি কল্যাণের প্রত্যাশী নন। আল্লাহ মাফ করতে চান, আপনি মাফ নিতে চান না। আপনি জিবরাইল আলাইহিস সালামের লানতের উপযুক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের উপযুক্ত। জি হ্যাঁ, আমার কথা যদি আপনার কানে গিয়ে থাকে তাহলে এটাই সত্য, যেমনটি আপনি শুনতে পাচ্ছেন এর চাইতে বেশি। এটাই আপনার জন্য সত্য। আল্লাহ আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন। এরপরও যদি হৃদয় আপনার বোধোদয় না হয়, এরপরও যদি বোধোদয় না হয়, তাহলে নিজের ঈমানের ব্যাপারে একবার নয় লক্ষবার প্রশ্ন তুলুন যে আমি কি আসলে মুমিন না মুনাফিক। কারণ তালিকা তৈরি হচ্ছে আপনার, তালিকা তৈরি হচ্ছে আমার। আপনি কোন কাতারে যাবেন এবং কোন দলে অন্তর্ভুক্ত হবেন, এটা আপনার ইচ্ছা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের তালিকা তৈরি হয়ে যায়। আমার জানা নাই কিভাবে বললে আপনাদেরকে আমি কথাগুলো বোঝাতে পারবো। আসেন, যারা এরপরও কবিরা গুনাহে লিপ্ত আছেন, আসেন আমি আপনার 2 পা ধরে কথাগুলো বুঝিয়ে দিই। আসেন আমি আপনার 2 হাত ধরে কথাগুলো বুঝিয়ে দিই। আসেন, ঈমানকে এত সস্তা কেন মনে করেন? কেন আল্লাহর রহমতকে এত অবহেলা করেন? আপনি কি বলে যান যিনি দয়া করতে পারেন, তার দয়া যদি আপনি উপেক্ষা করেন, তিনি অহংকারও করতে পারেন। আপনি কেন বলে যান যিনি মাফ করতে পারেন, আপনি যদি মাফ নিতে না চান তিনি আপনাকে শাস্তিও দিতে পারেন। এই কথা আপনি কেন বলে যান? কেন এই কথা বলে যান যিনি যে পরিমাণ দয়া করতে পারেন সেই পরিমাণে তিনি শাস্তি দিতে পারেন? তার দয়া যেমন অপরিসীম,
আপনি নিতে না চাইলে আপনার জন্য আযাব ও তার অপরিসীম, আপনার জন্য আযাব ও তার অপরিসীম। আল্লাহ আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর ওয়াস্তে দুই হাত জোড় করে হাতে পায়ে ধরে বলি, রমজানের টেলিভিশনটা বন্ধ রাখেন, ঘরের মেয়ে সদস্য যেগুলো আছে তাদেরকে পর্দা শিখান, জবান নিয়ন্ত্রণ করেন। আল্লাহর ওয়াস্তে দায়িত্বে হাত দিয়েন না, আল্লাহর ওয়াস্তে প্রকাশ্য গুনাহগুলো করিয়েন না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে সব ধরনের কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকেন। অন্যথায় আপনার চাইতে পোয়া কপাল্লা দুর্ভাগা আকাশের নিচে জমিনের উপরে আনলেন। এত বড় রহমত আসার পর নিতে পারলেন না, এর চাইতে বড় হতভাগা দুর্ভাগা আর কি হতে পারে? আল্লাহ হেফাজত করুন। এই কথাগুলো শোনার পরে এখানে যদি 2-4-5 জন হার্ট ফেল করতো তাহলে এটা আশ্চর্যের কোনো কিছু হতো না। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এমন যে ট্যানারি এলাকায় থাকতে যেমন নাকি দুর্গন্ধ লাগে না, আমরা গুনার ভিতরে থাকতে থাকতে এর চাইতে শক্ত কথাও আমাদের কানে লাগে না, আমাদের হৃদয়ে লাগে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এজন্য আমরা রমজান যে কয়টা দিন সামনে আছি, এই কয়টা দিন কমপক্ষে অশ্লীলতার গুনাহ থেকে বেঁচে থাকবো পারবো তো ইনশাআল্লাহ। নিজের চরিত্রকে হেফাজত করব। অনেকেই ইনশাআল্লাহ বলতেও চায় না। দেখছেন হৃদয় কত শক্ত হয়ে গেছে, অন্তর কি পরিমাণ শক্ত হয়ে গেছে। এর জন্য তো শয়তান লাগে না, কারণ সে নিজেই তো শয়তান হয়ে গেছে। আল্লাহ কোরআন মজিদে যেমন জিন শয়তান বলেছেন, মানুষ শয়তানও বলেছেন। আপনি কি মানুষ শয়তানে অন্তর্ভুক্ত হয়েছেন কিনা আপনি নিজেকে প্রশ্ন করেন, নিজেকে জিজ্ঞেস করেন। আল্লাহ হেফাজত করুন। আসলে এই দ্বীনের মধ্যেই আমাদের কল্যাণ, ইসলামের মধ্যেই আমাদের শান্তি। এটা আমরা যত আগে বুঝবো তত আমাদের জন্য বেশি কল্যাণ বয়ে আনবে। এই যে দেখুন, দ্বীন পরিত্যাগ করার কারণে আমাদের জীবন কতটা অশান্তময়। পরিবারে পরিবারে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই। এই সব কিছু কেন? দ্বীন থেকে আমরা সরে যাওয়ার কারণে। আল্লাহ বছরে একটা মাস আমাদেরকে দেন যেন আমরা যতটুকু সরে এসেছি সেটা থেকে তওবা করে যেন আমরা আবার অগ্রসর হই। এটা অনেকটা ওয়ার্কশপের মতো। যেমন গাড়ি কিছুদিন পর পর সার্ভিসিং করলে আবার নতুনের মতো করে চলে, এটা অনেক সময় অনেকটা রেলগাড়ির যে লাইন চেক করা হয় সেই চাকার যে গাড়ি আছে ওই গাড়ির মতো। এক ঠেলা দিয়ে এরপরে ওখানে লোক বসে থাকে, 1-2 কিলোমিটার চলে যায়, এবার লাইন চেক করা হয় কোনখানে কোনো সমস্যা আছে কিনা। রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা গাড়ি দিয়েছেন, একটা ঠেলা দাও, বাকি 11 মাস একটু চেক করে দেখো, দেখো যে তোমার লাইন কোনোভাবে লক্ষ্যচ্যুত হয়ে আছে কিনা। রমজান আমাদের জন্য আত্মশুদ্ধির মাস, নিজেকে গড়ার মাস। আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য রেখেছেন। আগুনের কাছে গেলে আপনার আঙ্গুল পুড়বে, আপনার হাত পুড়বে, পানির কাছে গেলে আপনি ভিজবেন, শীতের কাছে গেলে, বরফের কাছে গেলে আপনার ঠান্ডা লাগবে। দ্বীনের যত কাছে আসবেন আপনার জীবনে তত বেশি শান্তি আসবে। এটাই হলো দ্বীনের বৈশিষ্ট্য, এটা হলো এই দ্বীনের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। টাকা পয়সার ভিতরে, সম্পদের ভিতরে, গুনার ভিতরে মনের জ্বালা ছাড়া, দহন ছাড়া, বিশৃঙ্খলা ছাড়া কোনো প্রকারের শান্তি নাই। আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে আমার দ্বীন তোমাদের জীবনের জন্য কতটা প্রয়োজন। এই যে সম্প্রতি ঘটে যাওয়া যে ঘটনাটা ঘটেছে, এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কি পরিমাণ পর্দা এই সমাজের জন্য জরুরি। সে আসিয়ার ঘটনা আপনারা তো শুনেছেন। এই ছোট্ট মেয়েটার জানাজা হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে কার কাছে? ভগ্নিপতি, তার ভাই এবং বোনের শ্বশুর, তার কাছে। এবার বলেন, সমাজের অনেক লোক এরকম আছে, দেবরের সাথে আবার কিসের পর্দা? সে তো ভাই, তো ফুফাতো বোনের ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে
আবার কিসের পর্দা, সে তো আমার কাজিন, সে তো আমার ভাই। তো এরকম লোক সমাজে আছে। ফুফু, ফুফা, খালু, তাদের সাথে আবার কিসের পর্দা, সে তো বাবারই মতো। চাচা শ্বশুরের সাথে আবার কিসের পর্দা, সে তো মা আপন চাচার মতো। এই কথাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন মাঝে মাঝে যে অপরিচিতের সাথে পর্দা যে পরিমাণ জরুরি, তার চাইতে শতগুণ বেশি জরুরি হলো পরিচিতদের সাথে। সেকুলার পত্রিকা প্রথম আলো, এদের এজেন্ডাই হলো যে এই দেশের মধ্যে থেকে ইসলামকে দলিসাৎ করা, ইসলামকে নষ্ট করা। কিন্তু সেই সেকুলার পত্রিকা প্রথম আলো তো দেখলাম সেখানে সে একটা জরিপ দিয়েছে যে সমাজের মধ্যে ধর্ষণের শিকার হয় কাদের মাধ্যমে বেশি। সেখানে আমি হিসাব করে দেখলাম সে বিভিন্ন ক্যাটাগরি ভাগ করেছে। মাত্র 9% হলো অপরিচিতদের মাধ্যমে, আর 93%, 91% ধর্ষণের শিকার হয় পরিচিতদের মাধ্যমে। এবার বোঝেন। কিন্তু সমস্যা হলো যে আমরা সমাধান ইসলামের ভিতরে খুঁজি না, আমরা সমাধান খুঁজি না। আমরা কিসের সমাধান খুঁজি? আমরা বলি নারী তুমি প্রতিবাদী হও, নারী তুমি জ্বলে উঠো, নারী তুমি জেগে উঠো। এর অর্থ হলো এই যে স্রোত বেয়ে চলছে, যে বাঁধ ভেঙে গেছে, সে বাঁধের সেই স্রোতের সামনে আমরা বাঁধ নির্মাণ করতে রাজি না। বরং বাঁধ যখন ভেঙে গেছে তখন মানুষকে বলি বাঁধ ভেঙে গেছে তো কি হয়েছে, তুমি বাঁধে ভেসে যাও, তুমিও ভেসে যাও। এই হলো আমাদের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা এবার আপনাদের সামনে পেশ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনদের সাথে পর্দা কি পরিমাণ জরুরি, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছেন, এক কথায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা। পরিচিত আত্মীয়, চাচি, মামি, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ভাবি, এই সেই বলে তুমি যে মেয়েদের কাছে চাও, এরকমটা করো না। আরো মেয়েরা তোমরা এই ধরনের আত্মীয়তার দোহাই দিয়ে এদের কাছে এসো না, এদের থেকে দূরে থাকো, নিরাপদ দূরে থাকো, ইয়াকুম দূরে থাকো, এদের থেকে দূরে থাকো। এক সাহাবী এই কথা শুনে বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেবর, দেবর, দেবরের ব্যাপার আপনার কি মত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরে দেবর তো হলো ঘরে বসে থাকা একটা নিকটাত্মীয়, আর এ হলো ভাবির জন্য মৃত্যুর সমতুল্য, এ হলো ভাবির জন্য মৃত্যুর সমতুল্য। এবার যারা বলে দুলাভাইয়ের সাথে পর্দা কিসের, দেবরের সাথে পর্দা কিসের, আসিরা কি আপনাদেরকে শিক্ষা দিয়ে যায় না? কবে আপনাদের বোধোদয় হবে? কবে দ্বীনের প্রয়োজনীয়তা আপনারা বুঝবেন? কবে ইসলামের প্রয়োজনীয়তাটা আপনারা বুঝবেন? কবে বুঝবেন এই কথাগুলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই পরিবারের মধ্যে পুরুষ এরকম হয় যে তার মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই, রুচিবোধ নাই, শালীনতা বোধ নাই, নবীজির ভাষায় সে হলো দায়ুস। দায়ুসের আবিধানিক অর্থ ডিকশনারিতে এর অর্থ লেখা হয় সে হলো ব্যভিচারের পিয়ন, সে হলো ব্যভিচারের পিয়ন। আপনি আপনার মেয়ের জন্য ব্যভিচারের পিয়ন হয়ে যাচ্ছেন কিনা, ধর্ষণের পিয়ন হয়ে যাচ্ছেন কিনা? আপনি আপনার বোনের জন্য, আপনি আপনার স্ত্রীর জন্য ব্যভিচারের পিয়ন হয়ে যাচ্ছেন কিনা? আপনি নিজেকে একটু চিন্তা করে দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুসের পরিচয় দিচ্ছেন পুরুষ লম্পট, পুরুষ বেশ্যা। এক কথায় নবীজির ভাষায় পুরুষ লম্পট। এবার চিন্তা করেন আপনি নবীজির ভাষায় পুরুষ লম্পট কিনা, ব্যভিচারের পিয়ন কিনা, ব্যভিচারের দালাল কিনা আপনি একটু নিজেকে একটু চিন্তা করে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দায়ুস হুয়াল্লাযী লা ইউবালি মান দাখালা আলাইহি। দায়ুস পুরুষ লম্পট, পুরুষ ব্যভিচারের দালাল ওই লোকটা, ওই পুরুষটা যার মধ্যে এতটুকু গায়রত নাই, এতটুকু হায়া নাই, এতটুকু লজ্জা নাই, তার মেয়েটা কার সামনে গেল আর তার মেয়েটার সামনে কে আসলো, তার বউটা কার সামনে গেল আর তার বউটার সামনে কে আসলো, এতটুকু লজ্জা যে পুরুষটার নাই, এ হলো ব্যভিচারের দালাল, এ হলো লম্পট। নবীজির ভাষায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন জান্নাত তৈরি করেছেন, আল্লাহ বলেছেন, ও জান্নাত, আমি তোর জন্য দুই লোককে হারাম করে দিয়েছি, তোর ভিতরে দুই লোক আসতে পারবে না। এক হলো যে যাকাত ফরজ হয়, যাকাত দেয় না, এমন কৃপণ, আমি সম্পদ দিলাম, এরপর আমার বললাম মাত্র 8% এরপর সে দেয় না, এই লোকটা তোর ভিতরে আসতে পারবে না। আর আসতে পারবে না ওই লোকটা, যে লোকটা হলো দায়ুস, পরিবারের মধ্যে কোন পুরুষ আসে কোন পুরুষ আসে না এই নিয়ে যার কোনো মাথা ব্যথা নাই, এই পুরুষ লম্পট, পুরুষ ব্যভিচারের দালালটা এই জান্নাতে আসতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। ওহো, রমজান এসেছে, এখনো আপনি এখনো আপনার বোধোদয় নাই, যেমন তেমন আছেন, দাঁত কেলিয়ে চলছেন, কেমন যেন কোনো কিছুই হয় নাই। জানেন অদৃশ্য জগতে আপনার জন্য কি তৈরি হচ্ছে, কি সাজানো হচ্ছে, কি সাজানো হচ্ছে আপনি কি জানেন? সবকিছু আল্লাহ তাআলা দৃশ্য তো দেখিয়ে দেন না, যেগুলো সবচাইতে বেশি সত্য সেগুলোকে আল্লাহ অদৃশ্য রাখেন। আপনি যখন বাতাস বয়ে যায়, সবকিছুর নাচানাচি দেখেন, বাতাস কি দেখাতে পারবেন? সমুদ্রের ফেনা দেখেন, সমুদ্রের গভীরতা কি দেখাতে পারবেন? আকাশের নীলিমা দেখেন, আকাশের বিশালতা কি দেখাতে পারবেন? অথচ আকাশের নীলিমার চাইতে আকাশের বিশালতা হলো আরো বেশি বাস্তব। সমুদ্রের ফেনার চাইতে সমুদ্রের গভীরতা হলো আরো বেশি বাস্তব। বাতাস যখন বালু উড়িয়ে যায়, বালু উড়ার চাইতে পিছনে বাতাস আছে, এই কথা আরো বেশি বাস্তব। আল্লাহ যেগুলো বেশি বাস্তব সেগুলো চোখের আড়ালে রাখেন। আপনি কোন তালিকায় যাচ্ছেন, এটাই হলো চরম বাস্তবতা। আল্লাহ এটা আপনার চোখের আড়ালে রেখেছেন। কারণ দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার্থীর কাছে সব প্রশ্ন আউট করা যায় না, সব প্রশ্ন পরীক্ষার্থীর কাছে আউট করা যায় না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। এই রমজান আসলে আমাদের মধ্যে একটা প্রবণতা আসে, আলহামদুলিল্লাহ এই প্রবণতাটা ভালো। সেটা হলো ইচ্ছে জাগে মা বাবার জন্য কিছু করি, ইচ্ছা জাগে যারা আমার অতীতে অতিবাহিত হয়ে গেছে তাদের জন্য কিছু করি। তাদের ক্ষেত্রে আমি প্রথমত দুইটা কথা বলবো, তারপরে এরপরে মূল কথাটা বলবো। প্রথম কথা হলো, মা বাবার চিন্তা করার আগে নিজের চিন্তা করেন। মা বাবার জন্য আপনি 10 টাকা দিলেন না দিলেন, এরপরে সেটা কবরে পৌঁছবে, লাভবান হবে তো তখনই যখন আপনি নিজে এটার উপযুক্ত হবেন। আপনি নিজে রমজানের রহমতের উপযুক্ত হবেন। আপনি নিজেই রমজানের রহমতের উপযুক্ত হতে পারেন নাই, মা বাবার জন্য কি করবেন, অন্যের জন্য কি করবেন? আপনি তখনই তো আপনি অন্যের জন্য করতে পারবেন যখন আপনি নিজে এটার উপযুক্ত হবেন। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকা, নেক আমল, আবারও বলছি, নেক আমল কি পরিমাণ করতে পারলেন কিংবা না পারলেন সেটা পরের বিষয়। যদি করতে পারেন তাহলে তো আপনি উইনারদের একজন, আপনি সফলদের একজন। এই যে দৌড় প্রতিযোগিতা চলছে, ফেরেশতারা যে বলছে যারা অগ্রসর হচ্ছে, আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও, এভাবে ফেরেশতাদেরকে আমাদেরকে নিয়মিত আমাদেরকে যে আমাদের অন্তরে স্পৃহা তৈরি করে যাচ্ছে, আমাদের অন্তরে আগ্রহ তৈরি করে যাচ্ছে, আমাদেরকে মোটিভ দিয়ে যাচ্ছে। এই যে প্রতিযোগিতায় চলছে, এই প্রতিযোগিতায় দেখা যায় এমন লোক আছে যারা প্রতিদিন 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করে, এমন লোক আছে এই প্রতিযোগিতায় যারা রমজানের 60-62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন, এমন লোক আছে যারা এই প্রতিযোগিতায় রমজানে নিজেদেরকে একেবারে আবদ্ধ করে নিয়েছেন ইবাদতের জন্য, দুনিয়া থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে গিয়েছেন। সেই প্রতিযোগিতার আপনি প্রথম কাতারে থাকতে পারলেন না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো আপনি হতে পারলেন না, রমজানে 60-62 খতম কোরআন শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহর মতো আপনি হতে পারলেন না, রমজানে সম্পূর্ণ নিশ্চুপ, জবান একবারে খুলতেন না। এরপরে যখন এই নামাজ শেষ হতো তেলাওয়াতে বসে যেতেন, আপনি সেরকম হতে পারলেন না। ভালো কথা, অন্তত এই যে একটা লাইন চলছে রহমতের দিকে কিছু লোক অগ্রসর হচ্ছে, এটার শেষ কাতারা হলো নিজেকে রাখেন না, নিজেকে শেষ কাতার হলো রাখেন না গুনাহ থেকে মুক্ত থাকার মাধ্যমে। প্রথম কাতার আপনি থাকতে পারলেন না,
কিন্তু অন্তত শেষ কাতারে হলো নিজেকে রাখেন। আর যদি আপনি সেই জিব্রাইলের বদদোয়ার দিকে আপনি অগ্রসর হন, সেই নবীজির লানতের দিকে যদি আপনি অগ্রসর হন, সেই যদি অকল্যাণের দিকে আপনি অগ্রসর হন, তাহলে কে আপনাকে ঠেকাবে? আপনি নিজেই তো পারলেন না, আম্মা আব্বার জন্য কি করবেন? আপনি নিজেই তো পারলেন না, পরিবারের অন্যদের জন্য কি করবেন? পরিবারের অন্যদের জন্য আপনি কি করবেন? আমরা যারা মা বাবার জন্য রমজানে কিছু করতে চাই, তাদের ব্যাপারে প্রথম আমার কথা এটাই, আগে নিজেকে করার উপযুক্ত করেন। আগে নিজেকে করার উপযুক্ত করেন। আরে 9 বছরের শিশু যদি বলে আমি বিয়ে করবো, আপনার কাছে কেমন লাগবে? এটা কেমন হাস্যকর? সেটা উপযুক্ত হয়েছে যে বিয়ে করার? আপনি আগে রহমতের উপযুক্ত বানান নিজেকে, তারপর বলেন যে আমি মা বাবার জন্য কিছু করি। তাই বলে কি আমি মা বাবার জন্য কিছু করব না? উপযুক্ত হওয়ার চেষ্টা করার পাশাপাশি, নিজেকে উপযুক্ত বানানোর চেষ্টা করার পাশাপাশি আল্লাহর কাছে অনুতপ্ত হই, লজ্জিত হই। এই 12-13 দিনের জন্য লজ্জিত হয়ে কেউ যদি এরকম আল্লাহর কাছে বলে, ও আল্লাহ এত বেশি লজ্জিত, ওয়ালাউ কুনতু নাসিয়াম মানসিয়া, যদি আমি মাটির সাথে মিশে যেতাম, যদি আমি ঘাস হয়ে যেতাম, যদি আমি একটা গরু ছাগল হয়ে যেতাম, আমার তো হিসাব হতো না। ও আল্লাহ আমি আপনার কাছে এত বেশি লজ্জিত। মনে মনে যদি আফসোস আর লজ্জা আপনার অন্তরে থাকে, আর এই বাকি যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিন আপনি সেই কল্যাণের প্রত্যাশীদের মিছিলে আপনি যদি নিজেকে সামিল করার কমিটমেন্ট আল্লাহর সাথে করে ফেলেন, তাহলে আপনার জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা অতীত খুব সহজেই বলিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার অতীত খুব সহজেই বলিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে আল্লাহ বলিয়ে দেন, দুনিয়ার মধ্যে কেউ অপরাধ করলে, আদালত থেকে রায় আসলে, মামলা খারিজ হয়ে গেল, বিচারকের নথিপত্রে থেকে যায়, আদালতের নথিপত্রে থেকে যায় এই লোকটার ব্যাপারে মামলা হয়েছিল। কিন্তু আল্লাহ এমন নয়, আপনি শুধু লজ্জিত হন, আফসোস করেন, আর আরেকটা কাজ করবেন, ভবিষ্যতে করব না, সামনে আমি ভালো হয়ে যাব, এই আপনি ওয়াদাটা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমার পিছনের সব অপরাধ ভুলে যাবেন, এমনকি যারা তোমার এই অপরাধগুলো রেকর্ড করে রেখেছিল, সেই ফেরেশতা, সেই 2 কাঁধের ফেরেশতা, সেই যে সৃষ্টির সামনে তুমি যে গুনাহটা করেছিলে, সে যে মাটির উপর দাঁড়িয়ে তুমি এই গুনাহটা করেছিল, ওই মাটি, ওইখানে যে সমস্ত আল্লাহর মাখলুক ছিল, হয়তো একটা পিঁপড়া ছিল, হয়তো একটা অন্য কোন জন্তু ছিল, এরাও তো তোমার গুনার সাক্ষী হয়েছিল। আল্লাহ বলেন যে ফাআনসাল্লাহু হাফাযাতাহু ওয়া মালাইকাতাহু, যত কিছু তোমার গুনার সাক্ষী হয়েছে, তোমার গুনাহটাকে রেকর্ড করেছে, আমি আল্লাহ নিজে, তো আমি আল্লাহ এটাকে নথিপত্র থেকে তো আমি বের করে দেই, এদের সকলের অন্তর থেকে, সকলের রেকর্ড থেকে আমি আল্লাহ সম্পূর্ণ মুছে ফেলি। সুবহানাল্লাহ। আপনার জন্য তখন যখন আপনার মনে আফসোস আসবে, যখন আপনি সামনে ভালো হবেন, এই কমিটমেন্টটা করবেন। বাকি যে কয়টা দিন আছে, সেই কয়টা দিন ভালো থাকবেন, এই কমিটমেন্ট না করবেন, তখন আপনার জন্য সুবহানাল্লাহ, অন্যথা আপনার জন্য নাউযুবিল্লাহ, অন্যথা আপনার জন্য নাউযুবিল্লাহ, অন্যথা আপনার জন্য আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এরপরে দ্বিতীয় যে কথাটা, যারা মা বাবার জন্য কিছু করতে চান, মা বাবার জন্য যারা কিছু করতে চান, এটাকে পরিভাষায় সমাজে একটা নাম দিয়েছে, এর নাম হলো ইসালে সওয়াব। রমজান আসলে এই প্রবণতাটা আমাদের মধ্যে বাড়ে। এটা অবশ্যই ভালো, কারণ রমজানে সবকিছুর রেট আল্লাহ বাড়িয়ে দেন, সবকিছুর মূল্য আল্লাহ বাড়িয়ে দেন। নফলকে ফরজ পরিমাণ করে দেন, ফরজকে 70 গুণ কম থেকে বাড়িয়ে দেন। আর ইখলাস অনুযায়ী আল্লাহর কাছে বাড়তে থাকে, কারণ আল্লাহর কাছে বাড়ার কোনো সীমা নাই, বেগাইরি হিসাব, অসীম ভাবে আল্লাহ বাড়ান। যার রমজান, কথার কথা, এমন রমজান যে রমজানে তার 10 পারা প্রতিদিন কোরআন তেলাওয়াত আছে, আর যার রমজান এরকম না, সে শুধু গুনাহ থেকে বেঁচে থেকেছে, দুইজনের পরিশ্রমের রেট, মূল্য তো সমান হবে না। অবশ্যই এর মধ্যে বাড়তি এবং কমতি থাকবে। একজন ক্লাস 1 অফিসার 6 ঘন্টা ডিউটি করে যে বেতন পায়, একজন পিয়ন তো সে বেতন পায় না। কিন্তু আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন আপনাকে, অবশ্যই আল্লাহর চাইতে বড় মূল্যায়নকারী আর কেউ নাই।
আপনি যদি আপনার বাবার জন্য কিছু করতে চান, তাহলে আপনার জন্য যে দ্বিতীয় কথা সেটা হলো এই দুটা জিনিস স্মরণ রাখবেন। প্রথম কথা হলো নিজেকে উপযুক্ত বানান, দ্বিতীয় কথা হলো দুইটা জিনিস স্মরণ রাখবেন। একটা হলো এই যে নিয়তকে খালেজ করবেন, কারণ এখন মা বাবার জন্য কিছু করা এটা হলো পরে, নিজের নাম ফুটানি এটা হলো আগে। এই জন্য গরিব দুঃখী দাওয়াত দেওয়া, নিজের নাম ফুটানি। এরপরে জাকাত তো ঠিকমতো হিসাব করে কিনা কে জানে, কিন্তু জাকাতের টাকা দেওয়ার জন্য কিন্তু আবার গরিবদেরকে লাইন ধরানোর ব্যাপার ওস্তাদ, আবার সেখানে ফটো শাসন করার ব্যাপারে তো আরো বেশি উস্তাদ। এই জন্য প্রথম কথা হলো দান করবেন, চেষ্টা করবেন অত্যন্ত গোপনে। জাকাত যদি ফরজ হয় তাহলে জাকাত কিছু দিবেন প্রকাশ্যে, কিছু। কেন প্রকাশ্যে কিছু দিবেন? যাতে অন্য লোক এই বদধারণা করতে না পারে আপনার উপর জাকাত ফরজ হয়েছে আর আপনি জাকাত দেন নাই, অন্যকে গুনাহ থেকে বাঁচার জন্য। আর সিংহভাগ দিবেন, সিংহভাগ বেশিরভাগ দিবেন গোপনে, বেশিরভাগ দিবেন গোপনে। আর এছাড়া যে নফল আমলগুলো আছে, নফল সাদকাগুলো আছে, সেগুলো আপনি আপনার মা বাবার জন্য ইসালের সব হিসেবে করতে পারেন। দেখুন ইসালের সব এর জন্য যে দ্বিতীয় বিষয়টা আপনি খেয়াল রাখবেন, প্রথম বিষয়টা হলো নাম ফুটানো যাবে না, নিয়তকে খালেজ করবেন। আর দ্বিতীয় যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো অবশ্যই অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী অবশ্যই অবশ্যই করবেন। চল্লিশা, চেহলাম, রমজানের খাওয়ানি, এগুলো কোনটাই নবীজির তরিকা না। 3 দিন উদযাপন করা, এগুলো কোন নবীজির তরিকা না। মৃত্যুবার্ষিকী তরিকা না। কত নাম যে সমাজে আছে সবগুলো খ্রিস্টানদের থেকে আসা। তারা তাদের ধর্মের মধ্যে এক নামে করে, আমরা আমাদের কাছে এনে এটা ভিন্ন নামে করি, কিন্তু আইডিয়া ওটাই, কনসেপ্ট ওটাই, সবগুলো খ্রিস্টানদের থেকে আসা। ইসলামের সব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আল্লাহ তাআলার নিয়ম হলো যে জিনিসের গুরুত্ব যত বেশি সেই জিনিসটাকে আল্লাহ তত সহজ করেন। আপনার জীবনে স্বর্ণের প্রয়োজন বেশি না ভাতের প্রয়োজন বেশি? এজন্য স্বর্ণ আপনার একটু কঠিন আর ভাত আপনার জন্য একটু সহজ, আল্লাহ সহজ করেছেন। ভাতের প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? অক্সিজেনের প্রয়োজন আরো বেশি, এই জন্য আল্লাহ ওটা একবারে ফ্রি করে দিয়েছে। যেই জিনিসের যত বেশি দাম এটা আমরা দিতে পারবো না এর মূল্য, এই জন্য আল্লাহ ওটাকে তত বেশি ফ্রি করেছে, যেটার মূল্য আমরা দিতে পারবো না, এই জন্য আল্লাহ সেটাকে তত বেশি ফ্রি করেছেন। ইসলামের সব ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার জন্য গুরুত্বপূর্ণ না হতে পারে, কিন্তু যেই লোকটা কবরে আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বোঝাচ্ছেন, আল মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাওয়াবিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মৃত ব্যক্তি কবরের মধ্যে ওই ব্যক্তির মতো যাকে পানির মধ্যে চুবিয়ে ধরে রাখা হয়েছে। পানির মধ্যে কোন ব্যক্তিকে চুবিয়ে ধরে রাখলে তার কেমন হাসফাস তৈরি হয়ে যায়, তার মনের তার অবস্থাটা কেমন হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক এই মাইয়াত এরকম হাসফাস, সে এরকম একটা অস্থিরতার ভিতরে থাকে। অস্থিরতাটা কি? সে অপেক্ষা করতে থাকে, ইয়ানতাযিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে অপেক্ষা করতে থাকে, আমার জন্য তো যদি কিছু ইসালের সব আমার আব্বা একটু করে দিত, যদি সে সন্তান হয়, মৃত ব্যক্তির যদি সন্তান হয়, আমার জন্য একটু ইসালের সব যদি আমার সন্তানটা যদি একটু করে দিত, আমার জন্য যদি একটু ইসালের সব আমার মা যদি একটু করে দিত, আমার জন্য ইসালের সব আমার কোনো বন্ধু যদি করে দিত, আমার কোনো ভাই যদি করে দিত। সে এই ব্যক্তি এভাবে সে অপেক্ষা করতে থাকে, আমাকে যদি এই অবস্থা থেকে, এই দুরবস্থা থেকে যদি আমাকে কেউ একজন একটু ইসালের সব করে আমাকে যদি বাঁচিয়ে দিত, তাহলে মৃত ব্যক্তির জন্য ইসালের সব অক্সিজেনের মতো তার জন্য, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমার জন্য গুরুত্বপূর্ণ না হতে পারে, আমার জন্য এটা গুরুত্ব না থাকতে পারে, কিন্তু তার কাছে এই ছাড়া না যাতে তার কোনো রাস্তা নাই। আপনার তো এখন কান্নাকাটি করার সুযোগ আছে, আপনার তো আল্লাহর কাছে দোয়া করার সুযোগ আছে, আপনার তো ইবাদত করার সুযোগ আছে, গুনাহ হয়ে গেলে তওবা করার সুযোগ আছে, সারা জিন্দেগি গুনাহে ছিলেন এখন আবার ফিরে আসার সুযোগ আছে। তাতে কিচ্ছু নাই, সপ্তবন্ধ ইনকাতা আমালুহু, তার আমল তো কাট হয়ে গেছে।
এখন তার নাজাতের সাথে কানেকশন তৈরি করার, আপনার সাথে কানেকশন তৈরি করার একটাই রাস্তা, সেটা হলো ঈসা আলাইহিস সালাম। এছাড়া কোনো রাস্তা নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে এভাবে হাসপাস করতে থাকে, এরপরে দেখেন ফাইজা লাহিকাতহু কানাত আহাব্বা ইলাইহা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটু ঈসা আলাইহিস সালাম যখন এই মৃত ব্যক্তি পেয়ে যায়, তখন তার কাছে এটা দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে, রাজ্যের সব সম্পদ পেল, সামান্য ঈসা আলাইহিস সালাম পেলে সে এর চাইতে বেশি খুশি, এর চাইতে বেশি খুশি হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেন এত বেশি খুশি হয়? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইউদখিলু আলা আহলিল আরদি আমসালাল জিবাল। আল্লাহ তাআলা এই যে আপনার এই ঈসা আলাইহিস সালামটাকে পাহাড় পরিমাণ করে, আল্লাহ এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে পাহাড় পরিমাণ করে ওই মৃত ব্যক্তির কাছে পৌঁছান। এজন্য সে এতটা খুশি হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলানোর পদ্ধতিতে। কি সেটা? খুবই সহজ। এটার জন্য যে টাকা পয়সা লাগবে তা জরুরি না। আপনারা এই ওয়াজ শুনে মনে মনে অনেকে চিন্তা করছেন হুজুর মনে হয় কালেকশন শুরু করব, এরকম কোনো কিছুই না। ঈসা আলাইহিস সালামের সবচাইতে হাদিসে যেই কথাটা ঈসা আলাইহিস সালামের জন্য সবচাইতে বেশি এসেছে সেটা হলো আল ইস্তিগফারু লাহুম ওয়াদ দুআউ লাহুম। আপনি তাদের জন্য আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ অমুককে মাফ করে দেন, ও আল্লাহ আমার আম্মাকে মাফ করে দেন, ও আল্লাহ আপনি আমার আব্বাকে মাফ করে দেন, ও আল্লাহ আমার চাচাকে মাফ করে দেন, আমার মামাকে মাফ করে দেন, শ্বশুরকে মাফ করে দেন, শাশুড়িকে মাফ করে দেন। যেই লোকটাই আপনার কাছের কবরে আছে তার জন্য সবচাইতে বড় ঈসা আলাইহিস সালাম হলো এটা। হাদিসে এই কথাটা সবচাইতে বেশি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় ওয়া ইন হাদিয়াতাল আহইয়া ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম। জীবিতদের হাদিয়া, উপঢৌকন মৃতদের জন্য আল্লাহর কাছে, সেটা হলো আল্লাহ মৃতদের জন্য, জীবিতদের হাদিয়া মৃতদের জন্য সেটা হলো এই আল্লাহর কাছে তাদের জন্য মাফ চাওয়া। এটাই সবচেয়ে বড় ঈসা আলাইহিস সালাম। বলেন তাহলে ঈসা আলাইহিস সালামের জন্য কি টাকা পয়সা লাগে? দিন ঠিক করা লাগে? ঈসা আলাইহিস সালামের জন্য যে কি কোনো পরিশ্রম লাগে? ঈসা আলাইহিস সালাম যেহেতু এটা আপনার ওই লোকটার জন্য, যাকে, যে লোকটা আপনাকে সারা জিন্দেগি ভালোবেসেছে, যে লোকটা আপনার জন্য কত কিছু কোরবানি করেছে, হয়তো আপনার সেই বাবা আপনাকে সুখ দিতে গিয়ে আজকে কবরে কষ্টে আছে, কারণ হারাম ইনকাম করে গেছে। হয়তো আপনার মা আপনাকে শান্তিতে রাখতে গিয়ে এখন কবরে কষ্টে আছে, কারণ আপনি শীতের রাতে পেশাব করে দিয়েছেন, মা অলসতা করে উঠতে পারে নাই, আপনার জন্যই তো এখন কষ্টে আছে, আপনার জন্যই তো আপনার সেই মা বাবা হয়তো এখন কষ্টে আছে। তাহলে আপনি কেন ঈসা আলাইহিস সালাম তার জন্য করবেন না? তার আপনার কাছে টাকা পয়সা দিতে হবে এটা তো জরুরি না, এটা জরুরি না। ওটাও ঈসা আলাইহিস সালামের একটা, ওটা দিয়েও করা যায়, কিন্তু ওটা দিয়েই করা যেমন নয়, আবার এমনও নয় যে ওটাই সবচেয়ে উত্তম। না না না, সবচেয়ে বড় ঈসা আলাইহিস সালাম হলো তার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজেই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদের মা বাবার ঈসা আলাইহিস সালামের জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে এর পাশাপাশি আপনি যদি তাদের জন্য নফল আমল করতে পারেন, নফল নামাজ পড়ে আপনি ঈসা আলাইহিস সালাম পড়তে পারেন, বলতে পারেন ও আল্লাহ এর সওয়াব দিয়ে দেন। আপনি জিকির করে সওয়াব করতে পারেন, বলতে পারেন হে আল্লাহ আপনি সওয়াব দিয়ে দেন। নফল রোজা রেখে, নফল উমরা করে, নফল হজ করে, নফল সাদকা করে, এগুলো করে আপনি করতে পারেন। যেহেতু ওগুলো নেক আমল, সেহেতু ওগুলোর মাধ্যমেও করা যায়, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো সে এখন বিপদে আছে, আপনি এখন তার পক্ষ থেকে হয়ে আল্লাহর কাছে সরি বলবেন। এটা হলো সবচেয়ে বড় ঈসা আলাইহিস সালাম, এটা হলো সবচেয়ে বড় ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।